আমি ডক্টর মেহের, আর আমি আজকে এখানে আসছি। আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো ফেসিয়ালের সবকিছু জানেন, বাট অ্যাজ এ ডক্টর আমি মাসল কোথায় এগুলো সব জানি। তারপরে আবার যেহেতু আমাদের কিছু লিম্ফ নোড আছে বুঝছো ফেসের মধ্যে, সেটার কারণে অনেক সময় হয় কি আমাদের ফেসে পাফিনেস হয়। হ্যাঁ, তো আমাদের লিম্ফেটিক ড্রেনেজটাও আজকে আমি তোমাদেরকে কভার করবো। আর ফেশিয়াল আলহামদুলিল্লাহ তোমাদের সবকিছুই ঠিক আছে, কিন্তু আজকে আমি কিছুটা ট্রেনিং এর মধ্যে একটু ডিফারেন্ট ওয়েতে, যেমন হচ্ছে গিয়ে রিফ্লেক্স যেটা আর কি রিল্যাক্স যেটা হয় ফেশিয়াল, ওইটাও সম্পর্কেও তোমাদেরকে আমি বলবো, যেটা কি স্টেপ কোনটা করা। আর একটা হচ্ছে যে ফেশিয়ালের যে হাতের, আলহামদুলিল্লাহ তোমাদের সবার হাত ভালো, কারণ কি আমি মোটামুটি সবাইকে দিয়ে এখানে করাইছি, কিন্তু জাস্ট খালি কিছু প্রফেশনাল থিং যেটাতে লিফটিং এ কাজে দিবে, যেমন ধরো ফেস লিফটিং এর মধ্যেও কিন্তু হাতের যে একটা রিদম স্ট্রোক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ওইগুলোই সম্পর্কে আমি আজকে কথা বলবো। আমাকে একটু ওর ফেসে কি দেখাতে পারবা যে তুমি কিভাবে ফেশিয়াল স্ট্রোকটা দাও? এটা একটু বসো বাবু। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু জাস্ট খালি দেখাও। হ্যাঁ, একটু দেখাবা যে আমাকে ফেশিয়াল স্ট্রোকটা দেখালে আমি তো বুঝতে পারবো। হ্যাঁ, এটাই যে হচ্ছে আপলিফটিং মাসল। এই যে আমাদের এখানে কিন্তু ফেশিয়াল প্যাড বুঝছো, মাসল আমাদের এইখানে। হ্যাঁ, এখন যাও এভাবে করো, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের ইয়ে। হ্যাঁ, বিলকুল পারফেক্ট। এইটা করো আর তারপরে ফোরহেড করো, ঠিক আছে? পারফেক্ট। এই যে গলাটাই ঠিক করো, এটা আমার একটু দেখার বিষয়। এক্স্যাক্টলি, কিন্তু না এই যে স্ট্রোকটা আছে না, এটা দিবা গলায়। কি করবা, যেমন ধরো যে এইভাবে তো সোয়াইপ দিয়ে আসলো, ঠিক আছে? এই যে এইভাবে তো তুমি সোয়াইপ করলা, এভাবে করে এইভাবে করে এই যে এইটা এভাবে নিচে যাবে, মানে এটার মধ্যে কোনো প্রেসার দিবা না বুঝছো। এই যে এটা এসে এটা এই যে এইভাবে নিচে যাবে। এই যে দেখো এইটাই হচ্ছে লিম্ফ বুঝছো, এই লিম্ফেটিক ড্রেনেজ। হ্যাঁ, এটা তোমাকে নিচে ফ্লুইডটা ফলাইতে হবে। এটা নিয়মই হচ্ছে এই ফ্লুইডটাই তোমার হার্টের ভিতরে যাবে। এই যে এইটাকেই বলে লিম্ফেটিক ড্রেনেজ। মুখের এই যে এটা হলো লিম্ফেটিক ড্রেনেজ বুঝছো। এবং লিম্ফেটিক ড্রেনেজের মধ্যে এরকম না, জেন্টাল প্রেসার, পুরো জেন্টাল প্রেসারের মধ্যে দেখো। এই যে তুমি এরকম করলে না হাতে এরকম করে, এই যে এরকম, এই যে এরকম করে তুমি তো ক্রিম লাগবে না, এই যে এরকম করে ক্রিম লাগবে, ঠিক আছে? ক্রিম লাগানোর পরে এটা করে এই যে এরকম যাবে, নিশ্চয় বুঝছো? এই যে এখানে লিম্ফেটিক ড্রেনেজগুলো নিচে যাবে তোমাদের, আর বাকি সব পারফেক্ট, ঠিক আছে? এখন আসো যে লিম্ফেটিক ড্রেনেজ, বসো 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 বসে ফেলে। এই যে লিম্ফেটিক ড্রেনেজের মধ্যেই যেমন এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা লিম্ফেটিক ড্রেনেজ, এই যে এখানে থেকে এই যে এখানে কলার বোন পর্যন্ত আসলে, ঠিক আছে? কলার বোন পর্যন্ত এখানে আসলে এখানে আসলে এই যে লিম্ফেটিক ড্রেনেজে তুমি এই দুইটা আঙুল ইউজ করতে পারো। তোমরা এই দুইটা আঙুল ইউজ করতে পারো, যার যেটাতে আরাম, মানে কমফোর্টেবল। যেমন অনেকেই আছে যে এই দুইটা আঙুলে কমফোর্টেবল, তাহলে এইটাতে এরকম করে, যেমন করে যে এখানে করে এই যে লিম্ফেটিক ড্রেনেজটা এখানে করে এখানে, এই যে এখানে করে এখানে, ঠিক আছে? কিন্তু এই যে এই লিম্ফেটিক ড্রেনেজটা যদি ফেশিয়ালের মধ্যে তুমি একবারই ধরো কয়েকবার করে দিলা, কিন্তু এটার মধ্যেও আছে যে আমরা কিভাবে লিম্ফেটিক ড্রেনেজের মধ্যেও পুরো বডিতেই লিম্ফেটিক ড্রেনেজ করা যায়, সেটা তোমাকে তোমার যে ওনার সে তোমাকে বুঝাবে ওটা কিভাবে ওরা করবে, কিন্তু আমি তোমাকে লিম্ফেটিক পয়েন্টগুলো বুঝাই দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে লিম্ফেটিক, এভাবে করে এই নিয়ে আসলো, এটাকে তুমি 10 বার দিবে, ঠিক আছে? এটা হলো লিম্ফেটিক ড্রেনেজ। আবার এইখান থেকে এক সাইডে, দুই সাইডে একসাথে আমার মতে না করাই ভালো, তাহলে হয় কি মানুষের সাফোকেশন লাগে, ঠিক আছে? তারপরে আবার এখানে করে এইভাবে আসে কলার বোন পর্যন্ত, দেখো এখান থেকে এসে কলার বোন পর্যন্ত এসে আবার এই যে এখানে কলার বোন পর্যন্ত আসে, এইভাবে 10 বার করবা, ঠিক আছে? এটা হলো চলে গেল এই লিম্ফেটিক ড্রেনেজ। তারপরে মুখে আসো যে এইখানে, হ্যাঁ এখানে তুমি এই যে এখানে লিম্ফেটিক করলা এইভাবে করে, তারপরে আবার এইভাবে নিয়ে আসি, ঠিক আছে? এই যে এই চিনের মধ্যেও তুমি এইভাবে থাম দিয়ে করতে পারো। এই যে দেখো এই যে এরকম, ঠিক আছে? এরকম এই যে এরকম করে, এই যে এরকম করে, এই যে এরকম আসলো, হ্যাঁ এই যে এইটার চিন, এটাকে জ লাইন একটা বলে, ঠিক আছে? এই যে জ লাইন, এই যে এখানে তোমার চিনের এখানে এসে এই যে জ লাইন, এটা ঠিক আছে ফেসে। আবার দেখো এখানে আমরা যেটা এই নোজের, এই যে এটা ন্যাজোলেবিয়াল লাইন, হ্যাঁ এটারে বলে আমরা বলি সাধারণত ন্যাজোলেবিয়াল লাইন। হ্যাঁ, দেখো ওর মাশাআল্লাহ ওর বয়সও কম, হয়তো বা হয় নাই। তো এইটা হয় কি বয়স হইলেই এগুলা যে মাসল প্যাকটা আছে, যে আমাদের মাসল প্যাকটার ভলিউম কমতে থাকে আস্তে আস্তে, তখন এইটা ধাক্কা দিয়ে তখন এইটা অনেক
দেখো প্রমিনেন্ট, দেখো আমারটাও একটু প্রমিনেন্ট, ঠিক আছে? এটা অনেক সময় এটা প্রমিনেন্ট হয়, ঠিক আছে? এটা ধাক্কা খায় এটা প্রমিনেন্ট হয়ে যায়। তাহলে এটার মধ্যেও তোমার এই যে এরকম এরকম করে তুমি এই যে এই জ্যাকেটটার মধ্যে এরকম করবে, ঠিক আছে? এই যে এইভাবে করবা। তারপর আবার তোমার এই যে এই চিনের মধ্যে তোমার এই যে এইভাবে এই যে এইভাবে এই যে চিন, ঠিক আছে? এভাবে চিন এই যে এই জায়গায় আসলে এই জায়গায় আসলে এটাকে সার্কুলেশন করবা, এই যে 2-3 বার এই যে এভাবে করে আসলে এভাবে করবা, ঠিক আছে? আবার চোখের নিচেও সেম এভাবে আসে, টেমপ্লেটে এসে তুমি আবার সার্কুলেশন, এই যে এখানে এসে আবার সার্কুলেশন, আবার উপরের দিকে তোমাকে আবার এই যে এইভাবে এসে এইভাবে সার্কুলেশন করে আবার ফ্রন্টালে এই যে এখানে করে এই যে এখানে সার্কুলেশন, এটা আবার এখানে আবার এই যে মিডলে এরকম করলাম, এই যে এখানে আবার সার্কুলেশন, আবার এখানে করলে এখানে সার্কুলেশন, আবার এই যে সাইডে এই যে দেখো এই যে এখানে সার্কুলেশন, এই যে কানের সামনে সার্কুলেশন, আবার কানের বিহাইন্ডে সার্কুলেশন, মানে এইভাবে সার্কুল করবা। এটা এগুলো সব হলো লিম্পের জায়গা। তোমাদের আমি বারবার তোমাদেরকে বলছি, আবার তোমরা দেখে নাও, এই যে এই জিনিসটার মধ্যে খালি যেরকম ক্রিমটা লাগানোর পরে যেরকম এরকম করে ক্রিম লাগালে না, এরকম করে এরকম করবা না, নো, এরকম করলে এখানে সব জমাট হয়ে যায়, এটা করা যাবে না, ঠিক আছে? এইভাবে করে ক্রিমটা জাস্ট খালি হাতে দিয়ে লাগায় তারপরে এই যে এভাবে এটা নিচে নিয়ে যাবা, এই যে লিম্ফেটিক টেনিসটা এখানে গিয়ে এই যে কলার বলে শেষ হবে করে। আর এইখানে যেরকম লিফটিং যখন করবা তখন এক সাইডে তোমরা এইভাবে লিফটিং করবা, ঠিক আছে? ও যেরকম দেখাইছে, ঠিক আছে? আবার এই যে এই সাইডে তোমাদের এটা লিফটিং হবে, আবার এই যে এইদিকে তোমাদের এই যে দেখো এখানে যে ম্যারিয়ট লাইন বলে, যে বয়স হলে স্যাড ফেস হয়ে যায়, মানুষের ডাউন হয়ে যায় জিনিসটা, তো এইটার মধ্যেই তোমাদের উপরে এভাবে যদি তুমি করো তাহলে তোমাদের এটা ভালো হবে। আর নেজো লিভের লাইনেও এই যে এই জিনিসটা তোমাদেরকে মেনটেন করতে হবে। আবার এই চিন থেকে যখন এখানে লিম্ফেটিস এভাবে ড্রেন করবা, এই যে এইভাবে ড্রেন করবা। এটা তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন আছে? তোমরা বুঝছো তো? সব তোমাদের ঠিক আছে, আমি জানি, খালি তোমাদের ওই গলাটার ভিতরে এইভাবে বা এরকম কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? ওগুলা লিম্ফ আমাদের ডাউন সব ফ্লুইড নিতে হবে যেন ওগুলো হাতে চলে যায়, ঠিক আছে? ঠিক আছে।